সারাদিন আমার জন্মদিনের দিনে আমি যা করলাম, সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাটা গুছাতে চলে এসেছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে সোজা কলতলার কাজ সেরে নিয়েছি, বাসি কাজ, তার স্নান টান করে তারপরেই কিন্তু বিছানাটা, কারণ আমার মেয়ে শুয়ে থাকে তার জন্য তো একটু ঘুম থেকে উঠতে দেরি, কারণ ওই দিনকে স্কুলেও যাবে না, তাই জন্য অনেকক্ষণই ঘুমাচ্ছিল। রোদ্দুর হচ্ছিল বলে বালিশগুলো জানলার ধারে দিয়ে দিয়েছিলাম। ছোট মানুষ, তার জন্য ওকে কাঁথা পেতে শোয়াতে হয় ওয়াল ক্লথ দিয়ে, কারণ ও রাত্রে যদি হিসি করে দেয়, খুব একটা হিসি করে না কিন্তু তবুও মাঝে মধ্যে কিন্তু করে দেয়। তারপরে সমস্ত জিনিস যখন আমি গোছাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ও ক্যামেরার সামনে এসে দেখো বিরক্ত, বলছি আমার হাতে হাতে বালিশগুলো দে, কিন্তু ওগুলো দিচ্ছিল না, ও ক্যামেরায় এসে নকশামো করছিল। তারপরে এই ঘরের বিছানা ভালো করে গুছিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিয়েছিলাম, কারণ এই বিছানা একটু পরেই আর বিছানা কিছু, এই যে আমার কাছে একটা দুষ্টু পাজি আছে, সেই বিছানা ঘেঁটে লন্ডভন্ড করে দেবে আর বিছানা পুরো নোংরা করে ফেলবে। তোমাদেরও ঘরে কি এরম একটা দুষ্টু পাজি আছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে এত সুন্দর বিছানা দেখছো, তারপরে যে কি হাল হবে তোমাদের বলে বলতে। তারপরে আমার শ্বশুর শাশুড়ির বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে। সকালবেলা একবার গুছানো হয়ে গেছিল, তবু আমি একটু পরিষ্কার করে নিলাম আমার মতো করে। তারপরে সকালবেলা যে টিফিন চা হয়েছিল সেইখানেই গ্যাসগুলো ভালো করে মুছে নিলাম। মুছে টুছে নিয়ে রাইমাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা পড়ে নিল। তারপরে ওকে পড়িয়ে চলে গেছিলাম একটু দোকানে, কিছু জিনিস আনার ছিল। যেহেতু আমার জন্মদিনটা শনিবার পড়েছিল, তো এই নিরামিষের দিনকে ওই জন্য একটু ডাল আনতে গিয়েছিলাম আর কটা জিনিস আনা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার জন্মদিন উইশ করার জন্য। চানাচুর আর মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। ওইদিকে ডাল্লার চাল সিদ্ধ হচ্ছিল আর এদিকে আমার মেয়ে খাচ্ছিল, আর হিয়া এসেছিল, ও আমার সাথে মুড়ি আর চানাচুর খাচ্ছিল। তারপরে টিফিন খাওয়া শেষ হতে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর আলুর দম করবো বলে আলুগুলো ভাজছিলাম, তাই ভাবলাম একটু খিচুড়ি আর আলুর দম করি, সবসময় তো তরকারি ডাল খাওয়াই। পরেই দেখো আমার খিচুড়িটা হয়ে গেছিলো, গোবিন্দভোগ চালের করেছিলাম, আর এদিকে হয়েছিল আলুর দম। তারপরে সমস্ত রান্না হয়ে যেতে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর আলুর দম আর খিচুড়ি হয়েছিল। আলুর দমটা দুবেলার মতোই করেছিলাম যাতে রাত্রিরে রুটি দিয়েও হয়ে যায়। তারপরে আমি আর আমার মেয়ে খাবার নিয়ে বসে পড়েছিলাম, আলুর দম আর খিচুড়ি, সেটাই খুব গরম গরম, বেশ খুব সুন্দর। অনেকদিন পর বানালাম বলে মনে হয় বেশ ভালোই লাগছিল। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমি যেহেতু আঁকা শেখাই শনিবার, তো সবাই এসেছিল আঁকা শিখতে, দেখো মাছ আঁকতে দিয়েছিলাম, সেটাই আমাকে দেখাচ্ছে। তারপরে রাত্রিবেলার আটা মেখে নিচ্ছিলাম রুটি করব বলে। রুটিও হবে, পরোটাও হবে। এই যে আমাদের জন্য পরোটা, আমার মেয়ের জন্য লুচি ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম, আর আটা মেখেছিলাম 5টা। শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য আটা মেখেছিলাম রুটি হবে বলে। তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে।